আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের 90 ডেজ ইনকাম চ্যালেঞ্জে। আজকে আমাদের ডে ওয়ান। এই ডে ওয়ানে আমরা কোর্সের ওভারভিউ করব এবং আমরা রাইট মাইন্ডসেট নিয়ে কথা বলবো। শুধুমাত্র এই 90 ডেজ যে কোর্সের স্টেপ বাই স্টেপ গাইডলাইন, এই গাইডলাইনটাকেও যদি আপনারা কেউ ফলো করতে পারেন তাহলে আপনি খুবই ভালো একটা বিজনেস বিল্ড করতে পারবেন। এবং এই 90 ডেজ কোর্সের এই চ্যালেঞ্জে এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনি প্রতি মাসে মোটামুটি প্রায় $300 পর্যন্ত আপ টু $300 আপনি মানি জেনারেট করতে পারবেন। কোর্সের ওভারভিউটা শুরু করার আগে আমরা একটু মেন্টর সম্পর্কে জানি। আমি রিকোয়াস্ট শিকুর রহমান, প্রায় 14 বছর ধরে আমি ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কাজ করতেছি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি প্রায় 11 বছর হয়ে যাচ্ছে। 2010-এ এসইও কন্টেন্ট রাইটার হিসাবে আমার ক্যারিয়ার শুরু করি। তারপরে আমি 12 পর্যন্ত ফ্রিল্যান্সিং করি। 2012 পর্যন্ত আমি ফাইবারে টপ রেটেড মানে লেভেল 2 সেলার ছিলাম, কিন্তু পরবর্তীতে আসলে ফ্রিল্যান্সিংটা আমার ভালো লাগেনি। যাই হোক, একটা ম্যান টু ম্যান ভ্যারি করে, যার কারণে আমি আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে চলে আসি এবং 2013 থেকে আমি আজ পর্যন্ত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যেই আছি এবং এর পাশাপাশি বিভিন্ন স্যালস বিজনেসে এখন ইনভলভ হচ্ছি। এটুকুই। আমার সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে imrico.com, imrico.com-এ গেলে আপনি এই অ্যাবাউট সেকশনে আপনি আমার সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন, আমার টোটাল ক্যারিয়ার সম্পর্কে। হ্যাঁ, আমার কবে কোথায় আমি জব করছি, হ্যাঁ, আমার টোটাল বায়োডাটাটা আপনি এখানে পাবেন। তো এখন চলে যাক, আমরা শুরু করি হচ্ছে আমাদের কোর্সের ওভারভিউ। এই 90 ডে চ্যালেঞ্জের কোর্সে আমাদের কি কি থাকবে। তো এই চ্যালেঞ্জ কোর্সে আমাদের যে বিষয়গুলো থাকবে, তো শুরুতে আমাদের এটা ডে ওয়ানে কোর্স ওভারভিউ এবং রাইট মাইন্ডসেট নিয়ে আমরা কথা বলবো। কোনো একটা বিজনেস শুরু করতে যখন আপনি যাবেন তখন মাইন্ডসেটটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, বা ইন্টেনশনটা, নিয়ত জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। প্রপার মাইন্ডসেট ছাড়া আপনি যখন কোনো বিজনেসে যাবেন তখন আসলে আপনি সেখানে ভালো কিছু করতে পারবেন না। বা আপনি যদি পড়তে বসেন, আপনার যদি মাইন্ডসেট না থাকে যে আমি এখন পড়াশোনা করব, তাহলে আপনি যতক্ষণই পড়াশোনা করেন না কেন আপনি খুব ভালো পড়তে পারবেন না। বাট আপনি প্রপার মাইন্ডসেট নিয়ে যখন পড়তে বসবেন তখন আপনি অনেক ভালো পড়তে পারবেন। এছাড়া হচ্ছে মাইন্ডসেটের ব্যাপারটা হচ্ছে কি, আপনি ধরেন আপনি ঢাকা যাবেন কোনো একটা জায়গা থেকে, তো আপনার মাইন্ডসেট যখন অ্যাপ্রোপ্রিয়েট থাকবে, রাইট থাকবে, তখন আপনি সেই আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছাইতে পারবেন। আদারওয়াইজ আপনি আপনার উদ্দেশ্য, মাইন্ডসেট যদি রাইট না হয় তাহলে আপনার গন্তব্যটা এলোমেলো হয়ে যাবে বা মাঝপথে আপনি গিয়ে আপনার যাত্রাটা ক্যান্সেল করতে পারবেন। এই কারণে মাইন্ডসেটটা খুব গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা ডে ওয়ানের আজকের এই ক্লাসে আমরা কোর্স ওভারভিউ এখন করতেছি। এরপরে আমরা মাইন্ডসেটটা নিয়ে কথা বলবো। মাইন্ডসেটের পরে আমরা ডে টুতে আমরা নিশ সিলেকশন নিয়ে কথা বলবো, যে নিশ সিলেকশনের তো অনেকগুলো ধরন আছে। তো কীভাবে আমরা আমাদের এই 90 ডেজ চ্যালেঞ্জের জন্য নিশটা সিলেক্ট করব, যেহেতু এই বিজনেস প্যাটার্নটা একটু ডিফারেন্ট, ব্লগিং থেকে একটু ডিফারেন্ট। ব্লগিংও থাকবে বাট একটু ই কমার্স মোডেও যাবে, যার কারণে আমাদের নিশ সিলেকশনটা একটু ডিফারেন্টভাবে আমরা করব। সেই বিষয়টা নিয়ে আমরা ডে টুতে আলোচনা করব। এরপরে আমরা ডোমিন হোস্টিং নিয়ে ডে থ্রিতে আলোচনা করব, যে এই বিজনেসের জন্য কোন ডোমিন নেমটা ভালো হবে, কোন হোস্টিংটা ভালো হবে, হ্যাঁ, কীভাবে আপনি ডোমিন হোস্টিংটা নেবেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে ডোমিন হোস্টিং কেনার পর আপনি কীভাবে আপনার cPanel অ্যাক্সেস করবেন, SSL সার্টিফিকেট অ্যাক্টিভেট করবেন, ওয়েবমেইল ক্রিয়েট করবেন, আপনার ওয়েবসাইটের থিম ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, হ্যাঁ। তারপর হচ্ছে কীভাবে আপনার সাইটের আপনার প্রয়োজনীয় থিম প্লাগইনগুলো কোথা থেকে আপনি খুবই কম খরচে পাবেন, এই টোটাল জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপর হচ্ছে আপনার টোটাল সাইটটা কীভাবে কাস্টমাইজ করবেন নিজে, হ্যাঁ। যেখানে একটা সাইট ডেভেলপমেন্ট করতে গেলে আপনার 10-15 হাজার টাকার খরচ হয়ে যায়, সেটা যেন না লাগে, আপনি নিজেই যেন এই ক্লাসে দেখানো স্টেপ বাই স্টেপ ফলো করে যেন নিজেই বিল্ড করতে পারেন, সেই জিনিসগুলো আমরা দেখাবো। তারপর আপনার ওয়েবসাইটটাকে খুব ভালো অপটিমাইজ করতে হবে, কারণ অপটিমাইজেশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এরপর আমরা কন্টেন্ট ক্রিয়েশন মেথডে যাব, কিভাবে আমরা ব্লগের কন্টেন্ট ক্রিয়েট করব এবং সেটাকে পাবলিশ করব, কিভাবে আমরা ম্যান্ডেটরি পেজগুলো ক্রিয়েট করব, সেগুলোকে পাবলিশ করব। তারপরে হচ্ছে কিভাবে আমরা
প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট ফিচার, এই জিনিসগুলো আমরা রাইট করব এবং প্রোডাক্ট পাবলিশ করব। তো এভাবে আমাদের সাইটটা যখন 100% রেডি হয়ে যাবে, দেন আমরা চলে যাব হচ্ছে মার্কেটিং, এবং মার্কেটিং মেথডগুলো আমরা শিখব এবং সেগুলোকে অ্যাপ্লাই করা শুরু করব, এবং এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে টার্গেটেড ট্রাফিক, সেই ট্রাফিকটাকে আমাদের সাইটে ড্রাইভ করব। এবং যখন আমাদের সাইটে প্রতিদিন 20 থেকে 30 জন ট্রাফিক আসা শুরু হয়ে যাবে, তখন আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেই অ্যাকাউন্টটা লিঙ্ক করব আমরা আমাদের সাইটের সঙ্গে। তারপর হচ্ছে আমরা কিভাবে পেমেন্ট রিসিভ করব, পেমেন্ট রিসিভ করার জন্য পেওনিয়ারের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, এই বিষয়গুলো আমরা শিখব। দেন আমি আপনাদেরকে 90 ডেজ ইন দ্য মিন টাইম এই টোটাল কোর্সটা আমাদের কমপ্লিট করতে 15 থেকে 20 দিনের মতো সময় লাগবে। মানে আপনারা প্রত্যেকটা ক্লাস করবেন এবং সে অনুযায়ী ডে 1-এ যেটা আপনি করবেন আপনি নোট রাখবেন, ডে 2-তে যেটা করবেন সেটা নোট রাখবেন এবং অ্যাকশনে চলে যাবেন। মানে আগে কোর্স শেষ করি তারপরে অ্যাকশনে যাব, এই আশায় থাকা যাবে না, কারণ আমাদের টাইম লিমিটেড। আমরা মানে যেদিন যেটা শিখব সেই দিন সেটা ইমপ্লিমেন্ট করব। এর ফলে যেটা হবে, আমরা খুব শর্ট সময়, যেহেতু আমাদের 90 ডেজ টাইম লাইন, তো আমাদের এই কোর্সের ডিউরেশন হলো 15 ডেজ। আমরা 15 ডেজের মধ্যে এই কোর্সটা শিখব এবং এই কোর্স অনুযায়ী মেথড অ্যাপ্লাই করে আমরা আমাদের সাইটটাকে বিল্ড করব এবং আমরা মার্কেটিং মেথড যেগুলো আছে, আমাদের যে মার্কেটিং মেথডগুলো আছে সেই মার্কেটিং মেথডগুলো শিখব এবং সেগুলোকে আমরা অ্যাপ্লাই করা শুরু করব। তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, পেমেন্ট, এই জিনিসটা প্রায় 40 to 50 ডেজ পরে গিয়ে আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট কারণ ইন দ্য মিন টাইম আমাদের ট্রাফিক ড্রাইভ করতে হবে। হ্যাঁ, তারপর পেমেন্ট মেথড এগুলো সব ওকে করে নিব। দেন আই হোপ আমরা 90 ডেজের মধ্যে আমাদের মানি জেনারেশনটা, আর্নিংটা শুরু করে ফেলতে পারবো, যদি আপনারা আমার এই কোর্সের এই মেথড অনুযায়ী একদম প্রপার ওয়েতে আপনি মুভ করতে পারেন। এবং লাস্ট ডেতে আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে মানে প্রুভেন একটা ওয়ার্ক প্ল্যান দিব যে নেক্সট 90 ডেজ আপনি কীভাবে কাজগুলো করবেন, কবে কি করবেন, এই টোটাল জিনিসগুলো আমি আপনাদেরকে প্ল্যান আকারে দিব। তো এটাই ছিল হচ্ছে আমাদের কোর্স ওভারভিউ। এখন আমরা চলে যাই মাইন্ডসেটে। মাইন্ডসেট, ইম্পসিবল সেস আই এম পসিবল। এখন ইম্পসিবল থেকে যদি আপনি আই এমটাকে বাদ দিতে পারেন তাহলেই পসিবল। এ কারণে মাইন্ডসেটটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন অনলাইনে একটা অনলাইন বিজনেস বিল্ড করতে যাবেন বা অনলাইনে মানি মেক করতে যাবেন, এটা কিন্তু প্রচুর পরিমাণে এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে ইফোর্ট দিতে হবে এবং আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বাহিরে আসতে হবে। দেখেন, কমফোর্ট জোনের ভিতরে থেকে কেউ কোনো দিন কোনো কিছু অ্যাচিভ করতে পারেনি। আপনাকে যদি কোনো কিছু অ্যাচিভ করতে হয় তাহলে আপনাকে সেটাকে আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে অ্যাচিভ করতে হবে। আপনি মনে করেন যে মর্নিংয়ে ওঠেন, আর্লি ঘুমায় যান, ইটস খুব ভালো একটা হ্যাবিট। আপনার দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয় সময় বা রিল্যাক্স সময়টা আপনি টিভি দেখে পার করেন বা বই পড়ে পার করেন বা আড্ডা দিয়ে পার করেন। এই যে কমফোর্ট জোনটা, এই কমফোর্ট জোন থেকে বের হয়ে দেখা যাবে যে আপনাকে 4 ঘন্টা করে 5 ঘন্টা করে প্রতিদিন আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে আপনার বাইন্ডিংস থেকে বের হয়ে আসতে হবে এবং প্রচুর পরিমাণে ইফোর্ট দিতে হবে। আপনি যখন কোনো কিছু বিল্ড করতে যাবেন, আপনি যখন ভালো কিছু তৈরি করতে যাবেন, তখন সেটার জন্য আপনাকে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। মনে রাখবেন, কোনো একটা বিজনেস 1-2 ঘন্টা বা 10 ঘন্টা বা 20 ঘন্টা 50 ঘন্টায় বিল্ড হয় না। একটা বিজনেস বিল্ড হতে শত থেকে 1000 ঘন্টা শ্রম লাগে। সো আপনি যখন একটা বিজনেস বিল্ড করতে যাবেন বা অনলাইনে মানি মেক করতে যাবেন, তখন আপনার মাইন্ডসেটটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমি কেন মাইন্ডসেটের কথাটা এই কোর্সের মধ্যে বা এই টপিকটুকু অ্যাড করছি, কারণ হচ্ছে আপনি অনেকে থাকে যে আমি জাস্ট এই কোর্সটা করার পরে হচ্ছে আমি জাস্ট আমার কিবোর্ডে কিছু চাপাচাপি করব আর হাজার ডলার আয় করব। নো, এভাবে ওয়ার্ক করে না। তো আপনি যদি শুরুতেই মনে করেন যে ইটস এ ভেরি ইজি জব, মানে আমি খুব সহজেই এটা ইমপ্লিমেন্ট করবো আর মানে সহজেই সব কিছু হাতে পেয়ে যাব, তাহলে আপনি খুব অল্প সময় পরে হচ্ছে হতাশ হয়ে যাবেন। এই কারণে কি মাইন্ডসেটটা আপনি যদি শুরুতে মাইন্ডসেট করে রাখেন যে আমি 90 ডেজ মেথডটা ফলো করব এবং এটার জন্য আমাকে প্রচুর ইফোর্ট দিতে হবে, আমার কমফোর্ট জোন থেকে বের হতে হবে এবং আমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে,
দেন আমি এই মেথড অনুযায়ী সাকসেসফুল হব। এই প্রপার মাইন্ডসেটটা যখন আপনি আপনার ব্রেনে দিয়ে দিবেন, তখন ব্রেন আপনাকে চালিত করবে। একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের মাইন্ডের দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, হ্যাঁ, আরেকটা হচ্ছে কনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ডটা হচ্ছে সচেতন মন, যেটা হচ্ছে 5%, হ্যাঁ, আর সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে অবচেতন মন। যেমন হচ্ছে আপনি এই মুহূর্তে মানে স্ক্রিনে আপনার কথাগুলো, আমার কথাগুলো শুনতেছেন এবং স্ক্রিনে তাকায় আছেন, আপনার চোখ হয়তো বা এই যে পিপলটা লাভ দিচ্ছে তার দিকে তাকায় আছে, কিন্তু মানে আপনার কনসিয়াস মাইন্ড শুধু ওই জায়গাটুকু নোটিশ করতেছে, বাট অথবা ধরেন মাইন্ডসেট কথাটা নোটিশ করতেছে, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড কী করতেছে? আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার চোখের সামনে যত বিশাল এরিয়া জুড়ে ভিজিবল, সে প্রত্যেকটা জিনিস খুঁটায় খুঁটায় নোট করতেছে। আর এই সাবকনসিয়াস মাইন্ড এতটাই পাওয়ারফুল, আপনি এটাকে যেভাবে প্রোগ্রাম করবেন এটা সেভাবে আপনাকে রেজাল্ট দিবে। আমি আমার লাইফে জীবনে যা কিছু চাইছি আমি তাই পাইছি। আমি মানে এই যে মাইন্ডের ব্যাপারে যদি আসি, ইমাজিনেশন পৃথিবীতে যত কিছু মানুষ সৃষ্টি করছে, সবার প্রথমে মানুষ কী করছে? কল্পনা করছে, ইমাজিন করছে। কিসের মাধ্যমে? তার সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে। হ্যাঁ, সে কনসিয়াস মাইন্ডের মাধ্যমে ইমাজিনেশনটা শুরু করছে, তারপর সাবকনসিয়াস মাইন্ড তারে গাইড করছে যে এই জিনিসটা ইনভেন্ট করতে হলে এইভাবে আগাইতে হবে। হ্যাঁ, একের পর এক এক্সপেরিমেন্ট হবে। লাইফটা হচ্ছে বা কোনো একটা বিজনেস বিল্ড করা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট ইনভেন্ট করার মতো, ট্রায়াল এবং ইররের মধ্য দিয়ে যাইতে হবে। তো আপনি যদি মানে শুরুতে আপনার মানে মাইন্ডসেটটা এমন হয়, হ্যাঁ আমি এই কাজটা শুরু করব, আমাকে অনেক ইফোর্ট দিতে হবে, আমাকে আমার কমফোর্ট জোনের ভিতর থেকে বের হতে হবে, আমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, আমার চলার পথে অনেক অবস্ট্রাকল আসবে, সেগুলোকে আমার ওভারকাম করতে হবে। দেন আপনি এই জার্নিটাতে কখনো মানে মাঝপথে ছেড়ে দিবেন না, কারণ তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে গাইড করবে কন্টিনিউ করার জন্য। আর যে 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 প্রজেক্টগুলো কন্টিনিউ হয়, মানে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। আমার লাইফে আমি দেখছি একটা জিনিস, আপনার আর সাকসেসের মধ্যে মূল ব্যবধানটা হচ্ছে কনসিস্টেন্সি। যে মানুষ, আপনি প্রতিদিন একটা পাথরে একটা হাতুড়ি দিয়ে আঘাত করতেই থাকেন, যত বড় পাথরই হোক ওটা একটা সময় ভেঙে যাবে, এটাই হলো কনসিস্টেন্সি। আর মানে সাকসেসের আসলে শর্টকাট কোনো ওয়ে নাই, ইজি কোনো ওয়ে নাই। সাকসেসের জন্য আপনাকে অলওয়েজ অনেক বেশি ইফোর্ট দিতে হবে, আপনার কমফোর্ট জোনের বাইরে যেতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে এবং কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে হবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। এটা আমার পার্সোনাল লাইফ থেকে আমি বলবো, আমার 14 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, আমার লাইফে সাকসেসগুলো আসছেই কনসিস্টেন্সি থেকে। প্রতিনিয়ত একটা কাজ করে যাওয়ার পিছনে আমি যখন যেটা ধরি, এটা শেষ না করা পর্যন্ত আমি ছাড়ি না, শেষ না দেখা পর্যন্ত ছাড়ি না। এই কনসিস্টেন্সিটাই, হ্যাঁ, এই জেদটাই আমাকে আমার লাইফে আমার যে ড্রিমগুলো, মানে আমি যা চাইছি আমি পাইছি। হয়তো বা একটু লেটে পাইছি, হয়তো বা 80% পাইছি, বাট আমি পাইছি। এমন না যে আমি পাইনি, আমি যা চাইছি আমি তা পাইনি, আমি পাইছি। বিশেষ করে আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করার পর থেকে, মানে আমার লাইফের ডিসিশনগুলো যখন আমি নিজে নেওয়া শুরু করে দিছি, তখন থেকে আমার লাইফে যা চাইছি আমি তাই পাইছি। বিকজ অফ, এটা হলো মাইন্ডসেট। আমি যার মাধ্যমে এই সেক্টরে আমার কাজ করা শুরু, তার একটাই কথা ছিল যে ধরে থাকো, লাইফে কখনো মানে পিছনে ফিরে তাকাইতে হবে না। সো ধরে থাকতে হবে। সবাই ধরে থাকতে পারে না, সবাই লেগে থাকতে পারে না। তো আমরা সবাই এই মুহূর্তে একটা মাইন্ডসেট করে নিই যে এই 90 ডেজ মেথডটা ফলো করতে গেলে আমাকে প্রচুর ইফোর্ট দিতে হবে, আমার কমফোর্ট জোনের বাইরে এসে কাজ করতে হবে এবং আমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, এবং এই হার্ডওয়ার্কগুলো আমি কনসিস্টেন্সি মেনটেন করে করব। দেন ইনশাল্লাহ আমরা যারাই এই কনসিস্টেন্সিটা মেনটেন করব তারা অবশ্যই সাকসেসফুল হব। বাট প্রবলেম কিছু আছে, এই প্রবলেমগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলি। মাইন্ডসেটের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আপনাকে সবসময় পিছনে টেনে ধরবে। প্রথম প্রবলেমটা হচ্ছে ইম্পোস্টার সিনড্রোম। ইম্পোস্টার সিনড্রোমটা হচ্ছে আমরা আমাদের নিজেদের অ্যাবিলিটিটাকে বিশ্বাস করি না।
ইভেন সাকসেসফুল হওয়ার পরেও বিশ্বাস করি না। এটা শুধু আপনার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রেও ঘটে। আমি এটা পারবো তো, এটা দিয়ে এভাবে আসলে এটা আমাকে দিয়ে হবে তো। এই যে আমি পূর্বে কিন্তু অনেক অনেক সাকসেস পাইছি, অনেক প্রজেক্ট সাকসেস করছি, সাকসেসফুলি সেল করছি, অনেক বড় অ্যামাউন্টের মানি আর্ন করছি। তারপরও মাঝে মধ্যে ইম্পোস্টার সিনড্রোম কিন্তু আমাকেও আঘাত করে এবং এটা কন্টিনিউয়াসলি করে। হ্যাঁ, যে আমরা আমাদের অ্যাবিলিটিটাকে ভয় পাই। কারণ হলো আমরা কেন কোনো কিছু অ্যাচিভ করতে পারি না, বিকজ অফ আমরা বিশ্বাস করতে পারি না। বাট যারা বিশ্বাস করতে পারে হ্যাঁ আমি পারবো, তারাই কিন্তু অ্যাচিভ করতে পারে। সো এই ইম্পোস্টার সিনড্রোমটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। যখনই ইম্পোস্টার সিনড্রোম আপনার মানে দরজায় এসে টোকা দিবে, যে মনের দরজায় এসে টোকা দিবে, না পারবা না, তোমাকে দিয়ে এটা হবে না, এটা তোমার অ্যাবিলিটির বাহিরে, এই ধরনের টোকাগুলো যখনই দিবে তখনই বুঝবেন যে আপনি ইম্পোস্টার সিনড্রোমে ভুগতেছেন। তখন আপনাকে কি করতে হবে, জাস্ট বলতে হবে যে না আমি পারবো, আই হ্যাভ দ্য অ্যাবিলিটি, আমি পারবো। অন্য 10 জনে যদি পারে আমি কেন পারবো না? তারাও মানুষ, আমিও মানুষ, অবশ্যই আমি পারবো। সে যদি 5 ঘন্টা করে পারে, আমি প্রয়োজনে 10 ঘন্টা কাজ করে পারবো, তবুও আমি পারবো। এইভাবে যদি আপনি নিজেকে মোটিভেট রাখতে পারেন, দেন আপনি ইম্পোস্টার সিনড্রোম থেকে নিজেকে সেভ করতে পারবেন। এরপরে নাম্বার 2, সেটা হচ্ছে ডেভিল অন শোল্ডার। মানে আমাদের কাঁধে তো একজন ফেরেশতা আছে, একটা শয়তান আছে। তো ফেরেশতা তো ভালো কথা বলে, ভালো কাজ করতে বলে, আর যে শয়তান আছে সে কি করে, সে সব সময় আমাদের থটসের মধ্যে হ্যাঁ মানে নেগেটিভ থটস ঢুকায় দেয়। ওদিকে যায়ও না, এটা করিও না, থাক কাজ করার দরকার নেই, একটু ঘুমাও, শরীরটা ভালো লাগতেছে না, কি দরকার, থাক কালকে করব। তারপরে হচ্ছে না এই মেথড কাজ করবে না। আমাদের মানে সব সময় আমাদের কাঁধ থেকে কানের মধ্যে সেই প্রতিনিয়ত নেগেটিভ থটস কিন্তু ইমপ্লিমেন্ট আপনাকে পুশ করবে। এবং এটা শুধু আপনার এই প্রজেক্টে না, এটা আপনার হোল লাইফের যে কোনো কাজের ক্ষেত্রে মানে আপনাকে এই নেগেটিভ থটসটা সে মানে আপনাকে পুশ করবে। বাট এটা থেকে আপনাকে মানে সবসময় মানে রিকভার করে চলতে হবে বা সেভ হয়ে চলতে হবে। এইটা সেভ করার উপায়টা হচ্ছে হচ্ছে ইম্পোস্টার সিনড্রোমের ভিতরে যখনই আপনার মানে একটা কথা আছে, কখনো যদি একটা নেগেটিভ থট আপনার ভিতরে আসে, সেই নেগেটিভ থটটাকে আপনাকে 3টা পজিটিভ চিন্তা দিয়ে দূরে সরাই দিতে হবে। আর মূল কথা হচ্ছে আপনি যদি আপনার উপরে বিলিভ করতে পারেন যে হ্যাঁ আমি এটা পারবো, তাহলে আপনি অবশ্যই পারবেন। এবং কোনো প্রকার ইম্পোস্টার সিনড্রোম বলেন, আপনার ডেভিল অন দ্য শোল্ডার বলেন, কেউই আপনাকে আপনার ডিটারমিনেশন থেকে সরাইতে পারবে না। বাট আপনার ডিটারমিনেশন বা আপনার মাইন্ডসেট যদি দুর্বল হয়, তাহলে সে আপনাকে খুব তাড়াতাড়ি আপনার জায়গা থেকে সরায় ফেলবে এবং আপনি খুব বেশি সময় কন্টিনিউ করতে পারবেন না। আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে আমরা অ্যাফ্রেড অফ ফেইলিওর, আমরা মানে মানে ব্যর্থতাকে ভয় করি। হ্যাঁ, যে আমি এটা শুরু করব, এই রিস্কটা নিব, হ্যাঁ তাহলে আমার কি হবে, আমি যদি ফেইল করি আমার কি হবে। ভাই আপনাকে তো আগে শুরু করতে হবে। আপনি যদি শুরু না করতে পারেন, আপনি সাকসেসফুল তো দূরের কথা, আপনি তো ফেইলিওরও হতে পারবেন না। ফেইলিওর হওয়ার জন্য তো মিনিমাম আপনাকে শুরু করতে হবে। সো ফেইলিওরের ভয় করে লাভ নেই। আমার লাইফে অনেকগুলো প্রজেক্ট ফেইল করছে, তো আমি কি থেমেছিলাম? না, থেমে থাকিনি। আমি একটা প্রজেক্ট ফেইল করছে, কেন ফেইল করছে? দেয়ার ইজ এ 2 ওয়ে। আপনার একটা প্রজেক্ট যখন ফেইল করবে তখন 2টা ওয়ে আপনার সামনে থাকবে। একটা হচ্ছে আপনি সেখানে শাটডাউন করে দিতে পারেন, এই যে নিচের অপশন যেটা গিভ আপ টু ফার্স্ট, মানে আপনি যখন কোনো একটা ইস্যু ফেস করবেন তখন আপনি শাটডাউন করে দিয়ে নতুন আরেকটা প্রজেক্টে চলে যাইতে পারেন। অথবা আপনার হাতে আরেকটা ওয়ে থাকবে যেটা আমি ফলো করি, কোনো একটা প্রজেক্টে যদি কোনো ইস্যু ফেস করি তখন আমি নিজেকে প্রশ্ন করি কেন এই ইস্যুটা হচ্ছে, এটার সলভ কীভাবে আমি করতে পারি। দেয়ার ইজ মানে প্রত্যেকটা সমস্যার একটা সলিউশন আছে। সো আমাকে ফাইন্ড আউট করতে হবে সলিউশনটা। হয়তো বা আমি অনলাইনে সার্চ করব, আমি মেন্টরকে জিজ্ঞেস করব, না হলে আমি একটু বিভিন্ন ফোরামে স্টাডি করব, বিভিন্ন ভাই ব্রাদারের সঙ্গে আমি একটু কমিউনিকেট করার চেষ্টা করব। ডেফিনেটলি দেয়ার ইজ আ সলিউশন।
এবং আপনাকে জাস্ট খুঁজে বের করতে হবে, আর খোঁজার জন্য আপনাকে জাস্ট জানতে হবে আপনার প্রবলেমটা কী। আপনি যদি আপনার প্রবলেমটা ভালো বুঝতে পারেন তাহলে আপনি আপনার প্রবলেমটাকে খুব ভালো সলিউশন করতে পারবেন। এবং প্রবলেম সলিউশন করার সবচেয়ে সহজ একটা ওয়ে যদি আপনাদেরকে বলি, আপনি জাস্ট আপনার প্রবলেমটা কোনো একটা নোটবুকে লিখবেন। আপনি জানেন মানে এই মেথডটা ফলো করে আমি অনেক বড় বড় প্রবলেম মানে সলভ করছি। আপনার যখনই কোনো বড় প্রবলেম আসবে আপনি জাস্ট নোটবুকও লিখবেন আপনার সমস্যাটা কী, তখন আপনি আপনার প্রবলেম সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন। ইন ডিটেলস লিখবেন। আমরা মনের খেয়ালে অনেক সময় অনেক কিছু খাতা পাইলে লিখি না, আপনি লিখবেন আপনার প্রবলেমগুলো লিখবেন, আপনি কী কী প্রবলেম ফেস করতেছেন। তারপরে এখন আপনাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে এই প্রবলেমের সলিউশনটা কী হতে পারে, পসিবল সলিউশনগুলো কী হতে পারে, সেগুলোকে আপনি নোট ডাউন করেন এবং দেখবেন আপনি একটা সলিউশন পেয়ে গেছেন। বাট আমরা খুব দ্রুত কিন্তু শাটডাউন করে দিতে পারি এবং আরেকটা প্রজেক্ট শুরু করে দিতে পারি। ওই প্রজেক্ট শুরু করে দিয়ে লাভ হবে কি, আবার আপনি প্রবলেম ফেস করবেন, আবার ওইটাকে ক্লোজ করে দিয়ে অ্যানাদার প্রজেক্টে আপনি চলে যাবেন। সো এই খুব দ্রুত গিভ আপ করে কোনো লাভ নেই। হ্যাঁ, নেভার গিভ আপ জিনিসটাও ঠিক না। হ্যাঁ, কারণ কিছু কিছু মোমেন্ট আপনার আসবে যখন আপনি দেখবেন যে না আমার এই প্রজেক্টে কোনোভাবেই হচ্ছে না, একদম লাস্ট মোমেন্টে যে মানে ওই যে ফেড বা ভাগ্য বলতে একটা কথা আছে না, যে আসলে একটা গল্প শুনছিলাম যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করছে যে আসলে ভাগ্য বলতে কিছু আছে নাকি। তখন উনি বলছিল যে আপনি এক পায়ের উপরে দাঁড়ান। তো ওই লোকটা এক পায়ের উপরে দাঁড়াইছে, এখন ওনাকে বলছে যে যে পায়ের উপরে দাঁড়ায় আছেন ওই পাটাও এখন উঠান, ওটা তো আর উঠানো সম্ভব না। তখন উনি বলে যে আসলে মানুষের যখন আর কোনো কিছুই করার থাকে না তখন গিয়ে আসে ভাগ্য, এবং যেটা হচ্ছে 4 to 5%। হ্যাঁ, বাকি 95-6% হচ্ছে আমাদের হার্ডওয়ার্ক বা আমাদের কর্মফল। হ্যাঁ, আমরা যেমন কর্ম করব আমরা কিন্তু তেমন ফলটা পাবো। সো মানে ব্যর্থতার মানে ভয় পেয়ে লাভ নেই, ব্যর্থতার পরেই কিন্তু সাকসেসফুল। যারাই সাকসেসফুল আজকে লাইফে তাদেরকে ওই ব্যর্থতার সিঁড়ি বেয়েই সাকসেসফুল হইতে হয়েছে। এমন না যে তারা শুরু করছে আর সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, এমন না যে তারা শুরু করছে আর তরতরায় উপরে উঠে গেছে। হ্যাঁ, তাদেরকে উপরে ওঠার জন্য প্রত্যেক এক একটা সিঁড়ি তাদেরকে পার হইতে হয়েছে এবং এক একটা চ্যালেঞ্জকে ফেস করতে হয়েছে। বাট আপনার মাইন্ডসেট যদি রাইট হয়, আপনার ডিটারমিনেশন যদি রাইট হয়, আপনি যদি কনসিস্টেন্সি হার্ডওয়ার্ক মানে কনসিস্টেন্সি মেনটেন করে হার্ডওয়ার্ক করতে পারেন, প্রচুর এফোর্ট দিতে পারেন, হ্যাঁ, দেন আপনি ডেফিনেটলি মানে সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। আমরা মূলত ফেল করি 3টা কারণে। 1 নম্বর হচ্ছে ল্যাক অফ নলেজ। হ্যাঁ, কারণ আমার নলেজ কম। নলেজ গ্যাপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমার নলেজ কম। এখন আমার যখন নলেজ কম হবে, এই অল্প নলেজ নিয়ে আমি যখন কাজ করব, তখন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আমি একটা জায়গায় গিয়ে আটকায় যাব এবং ওখান থেকে আমি বের হতে পারবো না। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে কন্টিনিউয়াসলি লার্নিং প্রসেসে থাকতে হবে। আমি স্টিল নাও 14 ইয়ার্স আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করার পরেও প্রতিটা দিন আমি ঘুমানোর সময় যখন ঘুমাইতে যাই আমি তখন কোনো আর্টিকেল পড়ি বা পডকাস্ট শুনি। আমি যখন অফিসে যাই তখন আমি কোনো একটা কন্টেন্ট পড়ার চেষ্টা মানে কন্টেন্ট পড়ি বা হচ্ছে এই টিউটোরিয়াল দেখি। হ্যাঁ, আমি বিশেষ করে প্রচুর পরিমাণে মার্কেটিং রিলেটেড বুক, সাইকোলজিক্যাল বুক এইগুলো পড়তে হয়। একজন মার্কেটারকে হিউম্যান সাইকোলজিটা খুব ভালো বুঝতে হয়, না হলে সে খুব ভালো মার্কেটিংটা করতে পারে না। যেমন আমি যদি আমার ল্যাক অফ নলেজের একটা এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন ফেসবুক মার্কেটিং করতাম, তো মানে একদম শুরুর দিকে, তখন যেটা হচ্ছে যে আমি ভালো সেল পাইতাম, কিন্তু সেলটা আবার খুব ড্রপ করে যাইতো, আবার সেল পাইতাম আবার ড্রপ করতো, আবার মাঝে মধ্যে দেখতাম যে একদমই সেল আসতো না। তো আমার প্রবলেমটা কোথায় ছিল? নলেজ গ্যাপ ছিল। তো আমি যখন আমার নলেজটাকে বাড়াইলাম, আমি পড়াশোনা করলাম, আসলে আমার প্রবলেমটা কোথায় আমি আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, এবং আমি গিয়ে দেখলাম যে খুব সামান্য একটা অডিয়েন্স মানে সিলেকশনে আমি একটা জায়গায় বারবার সেম ভুলটা করতাম।
তো আমি যখন ওই জায়গাটাতে কারেকশন করলাম তখন কী হলো, আমার যা স্পেন্ড করি তার মনে করেন 3 গুণ 4 গুণ আমি মানি জেনারেট করতে পারি। তো এই নলেজ গ্যাপটা যদি আমি ফুলফিল না করতাম তাহলে আমি কি করতাম, আমি কিন্তু ফেসবুক মার্কেটিংয়ে ভালো করতে পারতাম না। বাট আমি যখনই আমার নলেজ গ্যাপটাকে ফুলফিল করতে পারছি তখন আমি আমার মানে প্রজেক্টটাকে ভালো করতে পারতেছি। আমার আরেকটা প্রজেক্টের এসিওর একটা প্রজেক্টের এক্সপিরিয়েন্স যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট উঠতে ধরছে, ধরার পরেই কিন্তু 2 মাস পরে সেই প্রজেক্টটা ফল করছে, মানে একদম অ্যানালাইটিক্সে মানে ফল করছে, হয়তো ওই সময় গুগলের একটা আপডেট ছিল, ফল করছে, একদম নতুন প্রজেক্ট। এখন ফল করার পরে এখন আমাকে ওই জায়গায় গিয়ে প্রচুর পরিমাণে আমি তখন অ্যানালাইসিস শুরু করলাম যে প্রবলেমটা কোথায়। আমি সবসময় এই জিনিসটা খোঁজার চেষ্টা করি, প্রবলেমটা কোথায়। এবং আমি বিভিন্ন ডিসকাশন, বিভিন্ন স্টাডি, বিভিন্ন সাইটের ভিতরে মানে অডিটগুলো করে 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 দেন সে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে আবার সেগুলোকে সলভ করার পরে দেখা যায় যে আবার প্রজেক্টটা ধীরে ধীরে আপে যাওয়া শুরু করলো। তো এই হলো নলেজ গ্যাপ। আপনার ল্যাক অফ নলেজ নিয়ে আপনি খুব বেশি দূর যাইতে পারবেন না। আপনাকে মানে আপনি একটা কোর্সে এনরোল করলেন এবং কোর্সে যা শেখাইলেন সেটাকে ইমপ্লিমেন্ট করলেন এবং ওর মধ্যেই থাকার চেষ্টা করলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে কী করতে হবে, আপনার নলেজটা কন্টিনিউয়াসলি বাড়ায় যাইতে হবে। যে আমি $10 আর্ন করি, কীভাবে আমি $100 আর্ন করবো। আমি এখন $100 আর্ন করতেছি, কীভাবে আমার $100কে আমি আর $300 নিয়ে যাব। আমি $300 আর্ন করতেছি, কীভাবে আমার $300কে $500 নিয়ে যাওয়া যাবে। এই বিষয়গুলো নিয়ে যখন আপনি মানে চিন্তা করবেন সবসময়, তখন আপনার ল্যাক অফ নলেজ থেকে বের হতে শুরু করবেন, কারণ আপনি তখন প্রচুর পরিমাণে স্টাডি করবেন। এখন স্টাডি করতে গিয়ে কিছু বিষয় আছে, কিছু মানুষ আছে সারা জীবন শুধু স্টাডি করে যায়, ইমপ্লিমেন্ট করে না। আর সেই ধরনের মানুষের ফাঁদে সেই টাইপের মানুষ যদি হন, আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আপনাকে কী করতে হবে, আপনার স্পেসিফিক সেক্টরের মধ্যে থাকতে হবে। আপনার যে প্রবলেম হবে সেই প্রবলেমের ভিতরে আপনাকে থাকতে হবে। সেই নলেজের ভিতরে সেই নলেজগুলোকে আপনাকে ফুলফিল করা, সেই নলেজ গ্যাপগুলোকে আপনাকে ফুলফিল করার চেষ্টা করতে হবে। এখন হচ্ছে আমি মার্কেটিং সেক্টরের মানুষ, বা আপনি এখানে কি মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কীভাবে 90 ডেজে আপনার মানি জেনারেট করা যায়, সেই জায়গায় আপনি আসছেন শিখতে। এটার সঙ্গে ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের আদার্স ফিল কানেক্টেড। এখন আপনি এটা শিখতেছেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতেছেন, করতে করতে আপনি আবার আপনার নলেজ গ্যাপ পূরণ করার জন্য আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট, জাভাস্ক্রিপ্টের দিকে চলে গেলেন। তাহলে কি হচ্ছে, আপনি টোটালি ডিফারেন্ট একটা সেক্টরে চলে যাচ্ছেন। তখন আপনি কিন্তু তালগোল পাকায় ফেলবেন এবং আপনি সাকসেসফুল হইতে পারবেন না। আমি ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরে আসার পরে আমি এর বাহিরে কখনো কোথাও যাইনি, আমি এর ভিতরেই থাকার চেষ্টা করছি এবং এখন একটা জায়গায় চলে আসছে, সেটা হচ্ছে আমি বিজনেস বিল্ডিংয়ের দিকে যাচ্ছি। তো এই যে ল্যাক অফ নলেজ, এই নলেজটা আপনারা অলওয়েজ আপনার রিলেটেড বা রিলেভেন্ট ফিল্ডে কন্টিনিউয়াস স্টাডির মাধ্যমে পূরণ করে নিতে হবে, তাহলে আপনি ফেল করবেন না। বিকজ অফ আমরা এই ল্যাক অফ নলেজের কারণে ফেল করি। নাম্বার 2, ল্যাক অফ কনসিস্টেন্সি। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। মানে একটা মানুষ, ওই যে বললাম না একটু আগে, যে আপনি যদি একটা অনেক বড় পাথরও প্রতিনিয়ত বা প্রতিদিন বা প্রতিনিয়ত যখন একটা ছোট হাতুড়ি দিয়েও আপনি আঘাত করতে থাকবেন, একটা পর্যায়ে ওই পাথরটা কিন্তু ভেঙে যাবে। এটাই হলো দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি। মোস্ট অফ দ্য সাকসেসফুল হতে পারছে বিকজ অফ দেয়ার কনসিস্টেন্সি। তারা একটা ধরে ওইটাকে শেষ করে, একটা ধরে সেটাকে বাদ দিয়ে আরেকটায় যায় না, আরেকটা ধরে সেটাকে বাদ দিয়ে আরেকটাতে যায় না। এভাবে জাস্ট একটার পর একটা লাফায় লাফায় যখন যাবেন, আপনার আসলে কোনো জায়গাতে প্রপার লার্নিং হবে না, আপনি ভালো কিছু শিখতে পারবেন না। বাট আপনি যদি ধরেন আপনি ডিজিটাল মার্কেটার হইতে চান বা অ্যাফিলিয়েট মার্কেটার হইতে চান, আপনি সবসময় এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নলেজ গেইন করার চেষ্টা করবেন এবং
যা শিখবেন সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন এবং সেটা কনসিস্টেন্সি মেনটেন করে আপনি প্রতিনিয়ত কাজ করে যাবেন, দেখবেন আপনি খুব অল্প সময়ে খুব ভালোভাবে সাকসেসফুল হতে পারবেন। আর নাম্বার 3, ল্যাক অফ সিরিয়াসনেস। ল্যাক অফ সিরিয়াসনেসটা আসলে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যার কারণে আমরা মেইনলি ফেল করি। দেখেন, মানে এই ল্যাক অফ সিরিয়াসনেসের প্রবলেমটা সাধারণত ফেস করে হচ্ছে অনলাইনে যারা বিজনেস বিল্ড করতে আসে বা এন্টারপ্রেনার যারা, অনলাইন এন্টারপ্রেনার যারা, তারা এই ল্যাক অফ সিরিয়াসনেসের মধ্যে খুব ফেস করে এবং এর কারণে তারা ফেল করে। আপনি যখন অফলাইনে একটা বিজনেস বিল্ড করবেন, হ্যাঁ, লাইক আপনি ধরেন আপনার বাসার আশেপাশে বা আপনার শহরে আপনি একটা শপ ওপেন করলেন। ওই শপ ওপেন করার জন্য আপনার একটা বড় ইনভেস্টমেন্ট লাগবে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি ওখানে মানে যখন শুরু করবেন আপনি কিন্তু খুব সিরিয়াস হবেন, বিকজ অফ আপনি অনেক টাকা ইনভেস্ট করে ফেলছেন, হ্যাঁ। যার কারণে অফলাইন বিজনেসগুলো সাকসেসফুল হয়। কেন সাকসেসফুল হয়? সেখানে আসলে বড় ইনভেস্টমেন্ট থাকে, সহজে বের হয়ে আসার কোনো উপায় থাকে না, লোকলজ্জার একটু ভয় থাকে, যার কারণে আসলে খুব সিরিয়াসনেস তৈরি হয়। এবং যখনই আপনি কোনো একটা বিজনেসে কনসিস্টেন্সি মেনটেন করবেন এবং সিরিয়াসলি কাজ করবেন, ডেফিনেটলি সেটা আলটিমেট মানে একদম সাকসেসফুল হবেই। 2-1% থাকে, ওটা লাখের কিছু ব্যাপার থাকে, হ্যাঁ, সেটা আলাদা জিনিস। কিন্তু অনলাইন এন্টারপ্রেনারদের ক্ষেত্রে যেটা হয়, এই যে ধরেন আপনি 90 ডে চ্যালেঞ্জ কোর্সে জয়েন করছেন, হ্যাঁ, কয় টাকার কোর্স ফি, কোর্স করলাম, ভালো লাগলো না, থাক বাদ, বিকজ অফ আপনার সিরিয়াসনেসের অভাব। আপনার এখানে তো আসলে বেশি টাকা খরচ হয়নি, বা আপনি বিজনেসে 90 ডেজ মেথডে আপনি কাজ শুরু করলেন, করার পরে 1 মাস 1.5 মাস পরে আপনি বাদ দিয়ে দেবেন, ভালো লাগতেছে না এটা, হ্যাঁ বাদ, কয় টাকায় আর খরচ হয়েছে, সব মিলে 2-3 হাজার টাকা মনে হয় খরচ হয়েছে, বাদ। কারণ এখানে কেউ জানেও না, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন কেউ জানেও না, আপনার মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কেউ জানে না, আপনার খুব বেশি টাকাও খরচ হয়নি। এই কারণে এই প্রজেক্টটা আপনি খুব দ্রুত শাটডাউন করে দিয়ে আরেকটা প্রজেক্টে দৌড়াবেন, আরেকটা সেক্টরে দৌড়াবেন। এটাই হচ্ছে ল্যাক অফ সিরিয়াসনেস। অফলাইন বিজনেসের মতো যদি এখানে আপনার লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতেন, তাহলে কিন্তু এইটাকে ছেড়ে আপনি আর যাইতেন না। আর যখনই এটাকে ছেড়ে না গিয়ে এটার পিছনে লেগে থাকতেন, তখনই কিন্তু এটাও সাকসেসফুল হতো। এটাই হচ্ছে ডিফারেন্স। অফলাইন বিজনেসে আমরা ভালো করি এই কারণ ওখানে আমরা অনেক বড় অ্যামাউন্টের ইনভেস্ট করি এবং আমরা ওখানে অনেক বেশি সিরিয়াস থাকি এবং আমরা ওখানে কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করি, হ্যাঁ। ওখানে আমরা মানে আমাদের নলেজ গ্যাপ যদি থাকে সেগুলোকে পূরণ করার চেষ্টা করি, যার কারণে আমরা অফলাইন বিজনেসে ভালো করি। আর অনলাইন বিজনেসে আমরা ফেল করি ঠিক এর অপোজিট। আমার টাকা অল্প, কয় টাকা আর খরচ হয়েছে, আর এই সিস্টেম ভালো লাগতেছে না, এই সিরিয়াসনেসের অভাব, যার ফলে কনসিস্টেন্সির অভাব, যার ফলে নলেজের অভাব, সব মিলায় আমরা ফেল করি। বাট আপনি যদি সাকসেসফুল হইতে চান, আপনাকে কি করতে হবে? আপনাকে সিরিয়াস হইতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে হবে এবং এই 90 ডেজ যে মেথড, এটাকে প্রপারলি ফলো করতে হবে। এবং এই যে 90 ডেজ মেথডে আমরা যা শিখবো, এটাকে হবি হিসাবে না, বিজনেস হিসাবে ট্রিট করতে হবে। দুইটা ব্যাপার এখানে, কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শখ একটা জিনিস আর বিজনেস আরেকটা জিনিস। আপনি শখ করে একটা মনে করেন যে ফেসবুক পেজ ওপেন করে কিছু লেখালেখি শুরু করলেন, হ্যাঁ, বা শখ করে কোনো কিছু শুরু করলেন, ওই একটা সময় আপনি যদি খুব বেশি সিরিয়াস না হন, মানে ম্যাক্সিমাম শখ কিন্তু একটা পর্যায়ে থেমে যায় বাস্তবতার কারণে। বাট আপনি যখন এটাকে বিজনেস হিসাবে নেবেন, স্টার্ট আপ বিজনেস হিসাবে নেবেন এবং চিন্তা করবেন আমি এই স্টার্ট আপ বিজনেসের সিইও বা আমি একজন অনলাইন এন্টারপ্রেনার, হ্যাঁ, আমি এইটাকে গ্রো করতে চাই এবং লাইফে অনেক বড় কিছু করতে চাই, হ্যাঁ, এটাকে নিয়ে আমি অনেক দূর যাইতে চাই এবং এখান থেকে সিরিয়াসলি আমি মানি মেক করতে চাই, কারণ এটা আমার বিজনেস, এটা আমার আইডেন্টিটি, তাহলে কিন্তু আপনি অবশ্যই সাকসেসফুল হতে পারবেন। আর আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে হার্ডওয়ার্ক করতে হবে, এটার কোনো বিকল্প নাই। কারণ আপনি সাকসেসফুল বিজনেস বিল্ড করতে হলে আপনাকে কয়েক শত থেকে কয়েক হাজার ঘন্টা শ্রম দিতে হবে, ঠিক আছে?
এর পাশাপাশি আপনাকে অন্যান্য যে টেম্পটেশনগুলো আছে সেগুলোর দিকে যাওয়া যাবে না। লাইক হচ্ছে হ্যাঁ মানে 7 দিনে $1,000 আর্ন করুন, এআই দিয়ে আপনি দিনে $1,000 আর্ন করুন। হ্যাঁ, আপনি যখন এই ধরনের টেম্পটেশনগুলো আপনাকে দূরে থাকতে হবে। স্টিভ জবসকে একটা প্রশ্ন করা হয়েছিল যে ফোকাস জিনিসটা কি, তখন তার অ্যান্সারটা ছিল এরকম, ফোকাস হচ্ছে সেই জিনিসটাই আপনি যখন একটা কাজ শুরু করবেন তারপরে আপনার মাথায় অসংখ্য আইডিয়া আসবে, এবং এমন হতে পারে যে আপনি যে মানে রানিং যে প্রজেক্টটা কাজ করতেছেন তার থেকেও অনেক বেটার আইডিয়া আপনার মাথায় চলে আসছে, কিন্তু সেগুলোর দিকে না তাকায়ে আমি যা কোর্স শুরু করছি সেই জায়গাটাতে কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করে যাওয়াটাই ফোকাস। আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে লাইফে সাকসেসফুল যদি আপনারা হইতে চান তাহলে আপনাকে এই নাইটেজার্স মেথডের প্রোগ্রামটাকে আপনাকে স্টেপ বাই স্টেপ প্রপারলি ফলো করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে, এবং এইটাকে আপনাকে বিজনেস হিসাবে নিতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করে হার্ড ওয়ার্ক করতে হবে, এবং আপনাকে ডিটারমাইন থাকতে হবে, রাইট মাইন্ডসেট নিতে হবে, এবং আপনাকে অন্য কোনো দিকে তাকানো যাবে না, খুবই সিরিয়াসলি আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি সাকসেসফুল হবেন। আই হোপ, আমি বিশ্বাস করি যে আপনাদের আজকের এই ক্লাসটা এবং এই ওভারভিউ এবং রাইট মাইন্ডসেটটা আপনাদেরকে মানে ইন্সপায়ার করবে, এবং সামনে আমরা অনেক ভালো কিছু করতে যাচ্ছি, ভালো কিছু শিখতে যাচ্ছি, এবং যাটাকে ইমপ্লিমেন্ট করে অবশ্যই আমরা আমাদের টার্গেটটাকে অ্যাচিভ করতে পারবো। তো আশা করি আপনারা আপনাদের রাইট মাইন্ডসেটটা তৈরি করবেন, জার্নিটা খুব ইজি হবে না। সো আগে থেকে ডিটারমিনেশনটা রাখতে পারলে খুবই ভালো হয়। সো আমরা সবাই ডিটারমিনেশন নিয়ে আমরা এই প্রপার মেথডটাকে ফলো করব এবং ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব। আল্লাহর নামে শুরু করতে হবে। একটা শেষ কথা, রিজিকের মালিক আল্লাহ, এই কথাটা সবসময় মনে রাখবেন। আল্লাহ যদি আপনাকে এই 90 ডেজ মেথডে রিজিক দিয়ে থাকে তাহলে সেই রিজিক আপনাকে কেউ কেড়ে নিতে পারবে না, আর যদি না দিয়ে থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই আমি যখন থেকে এই রিজিকের বিষয়টা আমার মাথায় খুব ভালোভাবে ঢুকছে তখন থেকে আমি অনেক ভালো করি, বিকজ অফ আমি হতাশ কম হই। ঠিক কীরকম, অনেক আগে আমি যখন ইন্টারভিউ দিতাম তখন এক বড় ভাই আমাকে বলছিল যে রিকো, ইন্টারভিউকে ভয় পাওয়ার কিছু নাই, ওই অর্গানাইজেশনে যদি তোমার রিজিক থাকে, আল্লাহ যদি ওই যে অর্গানাইজেশনে ইন্টারভিউ দিতে যাচ্ছ ওই অর্গানাইজেশনে যদি তোমার রিজিক থাকে তাহলে ওই কোম্পানির মালিক না চাইলেও তোমার জব হবে, আর যদি তোমার রিজিক না থাকে তাহলে কোম্পানির মালিক চাইলেও তোমার রিজিক ওখানে তোমার জবটা হবে না। সো রিজিক এতটাই স্ট্রং একটা জিনিস। হ্যাঁ, আপনি আপনার লাইফে কত কোটি টাকা ইনকাম করবেন, করে মারা যাবেন, সেটা নির্ধারণ হয়ে গেছে। এখন আপনার হাতে দুইটা ওয়ে, আপনি কি সৎ পথেও আপনি যে মানে ধরেন আমার লাইফে আল্লাহ আমাকে দিছে যে আমি এত কোটি টাকা ইনকাম করে মারা যাব, ফিক্সড। এখন এত কোটি টাকা আমি সৎভাবেও ইনকাম করলেও এত কোটি টাকাই ইনকাম করতে পারবো, অসৎভাবে ইনকাম করলেও আমি অত কোটি টাকাই ইনকাম করতে পারবো। হয়তো বা সৎভাবে ইনকাম করতে গিয়ে আমার একটু সময় লাগবে, অসৎভাবে ইনকাম করলে আমার একটু দ্রুত আসবে, পার্থক্য এতটুকুই। কিন্তু আমার জন্য যতটুকু রিজিক নির্ধারিত মানে করা হয়েছে আমি কিন্তু ততটুকু রিজিকেই পাবো, তার বাহিরেও পাবো না, তার কম মানে তার বেশিও পাবো না, কমও পাবো না। সো যা কিছু আমার জন্য নির্ধারিত তার সব কিছুই আমি পাবো, আপনি আপনার জন্য যা কিছু নির্ধারিত তার সব কিছু আপনি পাবেন। সো হতাশামুক্ত আমরা একটা সুন্দর জীবন গড়ি। হ্যাঁ, আমাদেরকে চেষ্টা করতে হবে, এমনভাবে চেষ্টা করতে হবে। মানে আমি একবার আমার একটা প্রজেক্টে মানে অনেক কাজ করতেছিলাম, তো আমার মানে কোনোভাবেই ওয়ার্কআউট হচ্ছিল না প্রজেক্টটা। তো আমার ওয়াইফ আমাকে বললো যে তাহলে এই প্রজেক্টটা বাদ দিয়ে দাও। তখন আমি বলছি যে না, আমি বাদ দিব না, আমি শেষ দেখে ছাড়বো, আমি কাজ চেষ্টা করতেই থাকবো,
এমনভাবে চেষ্টা করব যেন আল্লাহ আমার চেষ্টা দেখে ওখানে আমার রিজিকটা মানে ডিস্ট্রিবিউট করে দেয়। তো ডিটারমিনেশনগুলো না এরকম হতে হবে। আমি আমার লাইফে যা চাইছি পাইছি, ইনশাল্লাহ আপনারাও পাবেন। হ্যাঁ, হতাশ হওয়া যাবে না। ফুল ডিটারমিনেশন এবং রাইট মাইন্ডসেট নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে সামনে, এবং তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার প্রত্যেকে ভালো কিছু করবেন। অবশ্যই আমরা যে লক্ষ্যে এই 90 ডে চ্যালেঞ্জে অংশগ্রহণ করছি, সেই 90 ডে চ্যালেঞ্জের আমাদের চাওয়াটা পূর্ণ হবে। ডে 2তে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।